শনিবার সন্ধ্যায় ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া এলাকায় এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার জেরে নির্ধারিত নির্বাচনী জনসভা না করেই ফিরে যেতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ওই এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সভার কিছু দূরেই বিজেপি প্রার্থীর কর্মসূচি ছিল। অভিযোগ, শুভেন্দু অধিকারীর সভার মাইক উচ্চস্বরে বাজতে থাকায় বক্তব্য রাখতে পারেননি তৃণমূল নেত্রী। পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি মঞ্চ থেকে নেমে যান। মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, তিনি সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি নিয়েছিলেন, তবুও এই ধরনের আচরণ অসভ্যতা বলে কটাক্ষ করেন তিনি। একই সঙ্গে ইঙ্গিত দেন, প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। তিনি বলেন, এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা হচ্ছে, এই অপমান আমি মেনে নিতে পারি না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পৌঁছয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পরে ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, এর আগেও ভবানীপুরে নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ উঠেছিল। কমিশনের অনুমতি না মেলায় কলিন্স স্ট্রিট এলাকায় নির্ধারিত স্ট্রিট কর্নার বাতিল করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এরপর তিনি আবাসনে গিয়ে জনসংযোগ চালান। সব মিলিয়ে ভোটের মুখে ভবানীপুরে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।